ওয়ালাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, সকালবেলা উঠেই কলকাতার সেই সবিতা বৌদির ফোন ফোন দিয়ে বললো, কী রে ঠাকুরপো, তুমি তো একদম ভুলেই গেছো। সালাম, আমাকে সালাটালা বলে আর কি। বলে যে আজকে পুজো চলছে, তোমার কোনো খোঁজ খবর পেলুম না গো, কোনো শুভেচ্ছা টুভেচ্ছা দিলে না। তো পরে বললাম যে বৌদি সরি, মাইরি ভুলে গেছি, একদম সত্যি করে বলছি। তো যাই হোক, যারা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন আমার এই পরিবারের সদস্য নাইমিল ইউটিউব পরিবারে, সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আপনাদের এই কি বলা হয় পূজার অনুষ্ঠান খুব ভালোভাবে উপভোগ করুন, তবে সামাজিক দূরত্ব অবশ্যই মেনটেন করে চলবেন। কারণ করোনার এই সিজনে জানেন ভারত বাংলাদেশে সব জায়গাতেই যে স্বাস্থ্যবিধি মেনে পুজো অনুষ্ঠানগুলোর আয়োজন করা হচ্ছে। আর আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও পুজো মণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পুলিশ বাহিনী, তারপর হচ্ছেন র্যাব বাহিনী, তারা কিন্তু যথেষ্ট পরিশ্রম করছে আপনাদের ভালোর জন্যই। সুতরাং সামাজিক দূরত্ব মেনটেন করে আপনারা পুজোর অনুষ্ঠান উপভোগ করুন, আমার মনে হয় যে সেটা আপনাদের জন্যই কল্যাণকর। তো যাই হোক, কেন আজকের আমাদের আলোচনা। তো দর্শক, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে সাল 2019 সম্ভবত ডিসেম্বরের 13 তারিখ হঠাৎ করে আমরা সকলে একটা খবর শুনে আশ্চর্য হয়েছিলাম যে ভারত বাংলাদেশের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হয়েছিল। আর সেই সম্পর্ক তৈরিতে সবচেয়ে বেশি সহযোগিতা যিনি করছেন এদেশের ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ভাবি মিথিলা ভাবি। আর মিথিলা ভাবি তাহসান ভাইয়ের সাবেক স্ত্রী, আর কলকাতার একজন বিখ্যাত পরিচালক সৃজিত মুখার্জিকে তিনি বিয়ে করেছেন। বিয়ে করতেই পারেন, তবে যেই সব কারণে বিয়েটা খুব বেশি আলোচিত হয়েছিল যে সৃজিত মুখার্জি তিনি হিন্দু ধর্মাবলম্বী থেকেই, আর মিথিলা যেহেতু মুসলমান, তো হিন্দু মুসলমানের এই মানে কি বলা হয় যে একটু কঠিন একটা বিয়া হয়েছিল, যার কারণে নানান সমালোচনার মুখে তিনি পড়েছিলেন। তো এরপরেও আজকের এই দিনে এসে মিথিলা প্রমাণ করে দিয়েছে যে তিনি কলকাতার যে দাদাবাবুকে বিয়ে করেছেন তাকে নিয়ে তিনি সুখে আছেন। তার ফেসবুক টুইটারের স্ট্যাটাসগুলোতে আমরা সবসময় দেখতে পেয়েছি যে তিনি লাইফ সম্পর্কে খুবই পজিটিভ একটা ফিডব্যাক পাচ্ছেন সৃজিত মুখার্জির কাছ থেকে। সৃজিত এমনিতে মানুষ ভালো, জিজু বড় ব্লুটুথ বয়। তো যাই হোক, আপনারা জানেন যে গতকালকে সম্ভবত ওনার ফেসবুক না টুইটার পেজ থেকে, টুইটার আইডি থেকে আপনার দুর্গাপূজার একটা শুভেচ্ছা দেওয়া হয়। পাশাপাশি আজকে 23 বা 24শে অক্টোবর সকাল 11টার দিকে কলকাতার সুরুচি সংঘের আপনার একটা পূজা মণ্ডপ আছে। এই সুরুচি সংঘের পূজা মণ্ডপটা আসলে বেসিক্যালি যারা কলকাতার যে নায়ক নায়িকা আছেন বা সেলিব্রিটি লেভেলের তারকারা আছেন তারা কিন্তু ওই পূজা মণ্ডপে পুজো দিতে যায়। আর সেই সংঘের আয়োজক যিনি, তিনি হচ্ছেন স্থানীয় একজন মন্ত্রী, যার নাম হচ্ছে সম্ভবত অরূপ বিশ্বাস। তো সেইখানে বরাবরের মতো আজকে আমাদের যে ব্লুটুথ গার্ল মিথিলা ভাবি, তিনি সৃজিত মুখার্জির সাথে সেই পুজো মণ্ডপে গিয়েছেন। একটা ছোট্ট ভিডিও ক্লিপ আছে, সেটা অবশ্যই দেখাবো। আর সেই অনুষ্ঠানে তিনি গাঢ় মেরুন রঙের শাড়িতে সাদা পাড়ের পরা ছিলেন, আর আমাদের ব্লুটুথ জিজু তিনি একটা সম্ভবত খয়েরি কালারের একটা পাঞ্জাবি পরা ছিলেন। তবে তাদের সাথে আরও যারা ছিলেন, নুসরাত কলকাতার একজন বিখ্যাত নায়িকা, তৃণমূল কংগ্রেসের একজন কি বলা হয় যে এমপি সাহেবা, আপনারা স্ক্রিনে দেখছেন যে ওই অনুষ্ঠানে বাবা নুসরাতের স্বামী নিখিলও ছিল। তো চারজন সেই অবস্থায় ক্যামেরাতে ধরা পড়ে। তো মিথিলাকে আপনারা একটা জিনিস এখানে খেয়াল করছেন যে তিনি অঞ্জলি দিচ্ছে। অঞ্জলি শব্দটা আমি পরিচিত, বাট এর অর্থটা ভালো বুঝতাম না। তো আমি গুগল উইকিপিডিয়াতে সার্চ দিয়ে দেখলাম অঞ্জলি হচ্ছে ধরেন দেবতার উদ্দেশ্যে আপনার এই যে বাতি নিয়ে সম্ভবত এমন করে, অথবা ধরেন ফুল দেওয়া, এই টাইপেরই আরাধনা অথবা পুষ্প অর্পণ, এরকম নানান ধরনের মিনিংস আছে এটা। বাট যেটাই হোক, এটা পূজার একটা অংশ। তো আমরা দেখেছি মিথিলাকে এই প্রোগ্রামে তিনি আসলে সৃজিত মুখার্জির সাথে, নুসরাতের সাথে সেই অঞ্জলি সম্ভবত যেটাকে বলা হয় সেটা তিনি দিচ্ছেন। আর এটা দেওয়ার ফলে আবার এক শ্রেণীর যারা সমালোচক আছে তাদের কাছে বিষয়টাতে এখানে নানানভাবে আসছে। আবার কিছু পত্রিকাতে একটু খবরগুলো উল্টাপাল্টা আসছে যে মিথিলা কি পূজা করছে। তিনি আসলে পূজা করেন নাই, তিনি সেখানে কি বলা হয় যে পেন্নাম করেন নাই বা প্রণাম করেন নাই। বাট আমি জানি না যে এগুলো করলে তার এটা পূজা হয় কিনা। তবে তিনি সেই অনুষ্ঠান যথেষ্ট উপভোগ করেছেন। আর ভিডিওর একাংশ আমরা দেখছি যেটা আপনার তার আইডি থেকে যেটা ফ্ল্যাশ করা পাবলিশ করা হয়েছে, যে তিনি নুসরাতের সাথে সেখানে নাচছেন। প্রথমে নুসরাত তার স্বামী নিখিল সহ সৃজিতরা সম্ভবত নাচছিলেন, পরে নুসরাত তাকে টেনে নিয়ে আসে, তারপর সেইখানে তিনিও নাচছিলেন। তো এই ভিডিওগুলো থেকেই, আর কিছু আছে কাটপিস এডিটিং ছবি, আমরা এগুলো দিচ্ছি না কারণ আমরা চাই না কোনো ভুল তথ্য বা সাম্প্রদায়িক উস্কানি হোক। এখন একজন মুসলমানের জন্য এটা আসলে কতটুকু সমীচীন, বাট আমার মনে হয় না যে এগুলো সম্পর্কে আমাদের আলোচনা করার সুযোগ আছে। কারণ হলো যে ভাই বিয়ে যখন করছে তখন তো তিনি হাফ হিন্দু হাফ মুসলমান হয়েছেন, আবার সৃজিত দাদাও হয়তো হাফ মুসলমান হাফ হিন্দু হয়েছেন। এখন এরকম হাফ হওয়ার সুযোগ নেই, সেটা আমরা জানি। বাট সেলিব্রিটি লেভেলের তারকাদের ক্ষেত্রে আপনি দেখেন আমাদের দেশেই তো এটার উদাহরণ আছে, তাই না? অপু বিশ্বাস, শাকিব খান, আবার ভারতের দেখেন সবচেয়ে বড় যেই একজন অভিনেতা শাহরুখ খান, তার ঘরেও বেসিক্যালি এই ধরনের বিষয়গুলো আছে।
বাট মিথিলা পূজা করেছেন এই নামে যে শিরোনামের খবরগুলো হচ্ছে সেটা আসলে এখনো কোনো ডকুমেন্ট নাই, কোনো ছবি টবি আসে নাই। তবে তিনি ঢাক বাজাইছেন, এরকম ঢোলের মতন কি আছে এটা পিটাইছেন, আর ওই যে অঞ্জলি দিয়েছেন। এখন অঞ্জলি দেওয়ার অর্থ যদি পুজো হয়, সেটা হিন্দু ভাইরা যারা আছেন, যেহেতু আমার এই সম্পর্কে সম্যক জ্ঞান নেই, আমি এটা সম্পর্কে কোনো কিছু বলার সুযোগ নেই। তো এটাই হচ্ছে মেইন, যে তিনি আসলে পূজা করেন নাই বা প্রণাম করেন নাই, দেবতার সামনে মাথা ঠেকান নাই। এটা যদি করে থাকেন, যদি কখনো ভিডিও ফুটেজ আসে, তাহলে অবশ্যই তিনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। কারণ আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী, আমাদের ধর্ম অনুযায়ী, হিন্দু ধর্ম অনুযায়ী আপনাদের ধর্ম আপনাদের কাছে সুন্দর, আপনারা করেন, আপনি আপনার ধর্মকে অবশ্যই শতভাগ পালন করেন। বাট অ্যাকর্ডিং টু ইসলাম, কোনো কি বলা হয় যে মূর্তির সামনে বা দেবদেবীর সামনে বা কোনো জিনিসের সামনেই আপনি মাথা নত করা, সেটা হচ্ছে আপনি আল্লাহর সাথে কাউকে শরীকে স্থাপন করছেন, আর তাৎক্ষণিকভাবেই আপনার ইমান চলে যাবে, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। এখন মিথিলা যেহেতু এটার ভিডিও ফুটেজ নাই আর অডিও ফুটেজ, কি বলা হয় যে কোনো ছবিও নাই, ছবিতে আসলে সবসময় প্রমাণ হয় না, এডিটিং করে ছবি করা যায়। তো কিছু চ্যানেলে আপনারা এই খবরগুলো দেখছেন যে মিথিলা হিন্দু হয়ে গেছে, সে কলকাতা গিয়ে পূজা করতেছে। বিষয়টা হচ্ছে যে তিনি তার মতো করে করছেন, আমরা আসলে এই বিষয় নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই আমি আমার জায়গা থেকে। কারণ হচ্ছে ভাই, ধর্ম হচ্ছে বড় সেন্সিটিভ ইস্যু। আর যারা সেলিব্রিটি লেভেলের তারকা আছেন, তাদের কাছে ধর্মের এক ব্যাখ্যা আছে। আমরা গরিবরা ধরেন টাকা পয়সা জমাইয়া হজে যাই, বহুত কষ্ট কইরা আইসা চিন্তা করি যে হজ যেন নষ্ট না হয়, বিভিন্নভাবে আমরা হজটাকে মেনটেনেন্স করা ট্রাই করি। কিন্তু যারা সেলিব্রিটি লেভেলের বড় বড় নায়ক নায়িকা দেখেন, আমির খান বা শাকিব খান বা অনন্ত জলিল বা ভারতের শাহরুখ খান বা সালমান খান, আমি জানি না সবাই হজে গেছে কিনা, বাট অনেকের ছবি কিন্তু ভাইরাল যে হজে যাচ্ছেন, আইসা কিন্তু আবার পরবর্তীতে ক্যারেক্টারের প্রয়োজনে তারাও কিন্তু আপনার কখনো হিন্দু হয়ে যাচ্ছেন, আবার ধরেন এই যে চলচ্চিত্রে ছবি করছেন, অশ্লীলতা, নোংরামি, অভিনয়, যেটাই হোক, প্রত্যেকটা বিষয়ে সাংঘর্ষিক। সাধারণ হিন্দু মুসলমানরা খুবই সিম্পল লাইফ লিড করি। সুতরাং এখানে যারা আমাদেরকে ধর্মের নামে বিভাজন তৈরি করতে চায়, সাধারণ হিন্দু মুসলমানদের মধ্যে ভেজাল লাগাইতে চায়, আপনি খেয়াল রাখেন ভারত এবং বাংলাদেশে দুই দেশেই প্রবণতা লক্ষ্য করা যায়। এরা কারা? এরা বেসিক্যালি হচ্ছে রাজনৈতিক যেই টেন্ডেন্সি আছে তারা। আমার এলাকায়, আমার এলাকার যারা হিন্দু আছে তাদের সাথে খুব ভালো সম্পর্ক। তারা সরকারি কি আওয়ামী লীগ আছে না বিএনপি আছে, ভারতের ক্ষমতায় কি বিজেপি আছে না কংগ্রেস আছে, তাদের মাথা ব্যথা নাই। তারা নর্মালি ইনকাম করে ভাই, সারাদিন কাজ টাজ করে সন্ধ্যায় একটু পূজা টুজা করে, তারপরে চুপচাপ খাইয়া ঘুমায় যায়। পূজা টুজা আসলে তারা আনন্দ করে। সেম আমাদের মুসলমানদের মধ্যে নর্মালি 2-4 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা টোজা রাখি, তারপর হচ্ছে যে ধরেন ঈদ আসলে ঈদের নামাজ পড়ি। হয়তো এমনিতে আমাদের নানান সমস্যা আছে, এলাকা ভিত্তিক ধর্ম নিয়ে কারো কোনো সমস্যা নাই। শুধুমাত্র পলিটিক্যাল ক্যারেক্টারগুলো বিভিন্ন সময় আমাদের ভিতরে এই যে ধর্মের একটা অনুভূতি জাগাইয়া আপনার ডিভাইডেশন করে, দাঙ্গা লাগায়। তারপর পূজার সময় একটু খেয়াল রাখতে হবে পূজা মণ্ডপগুলোর আশেপাশে অপরিচিত যদি কেউ থাকে, কারণ বিভিন্ন সময় দেখা গেছে যে গরুর মাংস ঢিল মারছে। মানে ভারতে এরকমও হয়েছে যে হিন্দু যাইয়া গরুর মাংস ঢিল মেরে মুসলমানদের মধ্যে রায়ট লাগাই দিছে। বা বাংলাদেশে বিভিন্ন সময় দেখা যায় যে পূজা মণ্ডপগুলোর উপরে নানান ধরনের কটূক্তি মন্তব্য এরকম আসে বিভিন্ন ফেসবুক ফেক আইডি থেকে। এগুলো নিশ্চয়ই প্রশাসন এবং আমরা যারা আছি সাধারণ মানুষ, আমরা সচেতন থাকবো, নজর রাখবো। তো এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।